ভূমিকম্প প্রতিরোধ সম্ভব না হলেও এ ধরনের দুর্যোগের পূর্বাভাস পেতে প্রাকৃতিক ও প্রযুক্তিগত ব্যবস্থা চালু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ভূমিকম্পের পূর্বাভাস পেতে গবেষণা প্রকল্প হাতে নেওয়া এখন সময়ের দাবি। এজন্য প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সংস্থান জরুরি বলে বলছেন তারা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দুরীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বাংলাদেশের ভূগর্ভে 5টি ফল্ট লাইন সক্রিয়, যার 2টি ঢাকার কাছাকাছি আর 3টি বাংলাদেশ, মিয়ানমার ও ভারত সীমান্ত জুড়ে বিস্তৃত। এসব ফল্ট লাইন থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি হতে পারে রিক্টার স্কেলে, যার মাত্রা হতে পারে 7 থেকে 8.5 পর্যন্ত। সম্ভাব্য এই ধরনের মহাবিপর্যয় রোধ করা না গেলেও ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানান এই গবেষক। অ্যানিমাল বিহেভিয়ার উপরে ভূমিকম্প পূর্বাভাস আইডেন্টিফাই করা যায়, সেটা চায়না করতেছে। সেটা চাইলে আমাদের দেশে করতে পারে। 4টা ওয়েভ থাকে, পি ওয়েভ, এস ওয়েভ, রিলাই ওয়েভ, লাভ ওয়েভ। গতি করে একমাত্র এস ওয়েভটা, তারপরে আসে, কয়েক সেকেন্ড পরে আসে। এই পি ওয়েভটা যখন সেন্সরে কালেক্ট করলো, তখন সেটা সার্ভারে দিয়ে দিল, গুগল সার্ভারে। তখন এটা প্রত্যেকের মোবাইলে চলে গেল। সেই প্রিপারেশন নিয়ে কেউ টেবিলের নিচে চলে যাচ্ছে, কেউ হয়তো বাসার নিচে চলে যাচ্ছে। গবেষকদের মতে, ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া গেলে সেটা যে মাত্রারই হোক, প্রাণহানি কমে যাবে অনেকাংশে। তবে এই ধরনের প্রকল্প বেশ ব্যয়বহুল। বিশাল একটা কর্মযজ্ঞ, এখন অর্থের দরকার। তো সেটা আমি কি অ্যানিম্যাল বিহেভিয়ারে যাব, না আমি ওইটাতে যাব? সেই জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়গুলো এই দুটো এক্সাম্পল নিয়ে তারা অনতিবিলম্বে গবেষণা শুরু করতে পারে। ভূমিকম্পের পূর্বাভাস প্রকল্প গ্রহণের পাশাপাশি অবিলম্বে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ঝুঁকি নিরূপণেরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক।